ট্রাম্প কিন্তু এখনই অস্থির হয়ে যাচ্ছে। তার নিজের রিপাবলিকান দলের সদস্যরা পর্যন্ত চায় না ইরান যুদ্ধে ট্রাম্প আর জড়িত থাকুক। বিশ্ব রাজনীতি বোঝা আসলেই খুব মুশকিল। আপনি মুহূর্তে মুহূর্তে শুধু বিভ্রান্ত হবেন। বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে যা চলছে, অকল্পনীয়, কোনো ধারাবাহিকতা নেই। সর্বশেষ খবর হচ্ছে এই বৈঠকে বসছে ইরান যুক্তরাষ্ট্র। দাবি এক্সিওসের। এক্সিওস একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তারা বলছে যে আগামী সপ্তাহে তারা আবার বলবে। ইরানের সঙ্গে বিদ্যমান অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি শেষ হয়েছে বলে ঘোষণা দিলেও আলোচনার পথ খোলা থাকছে। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলছে যুদ্ধবিরতি শেষ, তার মানে আবার হামলা, এবং হামলা হয়েছে 172টা স্থাপনায় হামলা হয়েছে, এবং বলেছে যে ইরানের সক্ষমতা, যুদ্ধের সক্ষমতা কমানোর জন্য এই হামলা, কারণ তারা এই হরমুজে আক্রমণ চালাচ্ছে। শুক্রবার তার এই মন্তব্যের মধ্যে, যেখানে 10 তারিখে তিনি বলতেছেন যে যুদ্ধবিরতি শেষ, তার মানে আবার যুদ্ধ, কিন্তু তার এই মন্তব্যের মধ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র নতুন করে আলোচনার টেবিলে বসছে বলে খবর বেরিয়েছে। আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে আবার সেই বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস সূত্রের বরাতে এই তথ্য জানানো হয়েছে। সূত্র বলছে চলমান সংঘাতের মধ্যে আগামী সপ্তাহে ইরান এবং যুক্তরাষ্ট্রের নতুন দফায় আলোচনার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকটি সুইজারল্যান্ডে হইতে পারে। প্রথমে শুরু হয়েছিল সুইজারল্যান্ডে, তারপরে সেখান থেকে চলে গেল কাতারে। এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দাফন সম্পন্ন হওয়ার পর এখন যে খবর সর্বশেষ, তাতে আবার সুইজারল্যান্ডে শুরু হবে। প্রতিবেদনে বলা হচ্ছে যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সাম্প্রতিক লড়াইয়ের পর আঞ্চলিক মধ্যস্থতাকারীরা উত্তেজনা প্রশমন করতে এবং আলোচনা পুনরায় শুরু করার পরিস্থিতি তৈরি করতে কাজ শুরু করেছেন। কাতারের প্রতিনিধি দল তেহরান সফরে রয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ ইরান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। নতুন করে সৃষ্ট উত্তেজনায় উভয় পক্ষকে সংযুক্ত থাকারও তারা আহ্বান জানিয়েছে। তবে দ্বন্দ্বরত দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা অনুষ্ঠিত হওয়ার খবর উড়িয়ে দিয়েছে আইআরজিসি, সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স। তো এটা আসলে যতই উড়াই দেয়া হোক না কেন, হয়তো কৌশলগত কারণে তারা প্রকাশ করছে না। একটা বাস্তবতা আছে, সেটা হলো ট্রাম্প একটা পরিণতি চাচ্ছে। এই যুদ্ধের একটা পরিণতি হচ্ছে এই ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ পথে তাদেরকে একটা কমিটমেন্ট আদায় করা, যে পরমাণু অস্ত্র নিয়ে তারা আর পরীক্ষা নিরীক্ষা করবে না, বন্ধ রাখবে। এইটুক যদি না হয় তাহলে নভেম্বরে কি হবে? ট্রাম্প কিন্তু এখনই অস্থির হয়ে যাচ্ছে। তার নিজের রিপাবলিকান দলের সদস্যরা পর্যন্ত চায় না ইরান যুদ্ধে ট্রাম্প আর জড়িত থাকুক। সুতরাং যেখানে রিপাবলিকান পার্টি, ডেমোক্র্যাট এবং আমেরিকার সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় না যুদ্ধ হোক, যুদ্ধ হইলেই তেলের দাম বাড়বে, সেখানে ট্রাম্প যে পাগলামি করছে, এটা হয়তো এমন হইতে পারে যে ইরানের উপর চাপ তৈরি করে যাতে ইরান দ্রুত সমঝোতা আলোচনা শেষ করে যাতে তারা একটা চুক্তিতে উপনীত হয় এবং একটা কমিটমেন্ট দেয় যে তারা আর পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। তখন এইটাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বলতে পারবে যে তারা এই যুদ্ধে জয়ী হয়েছে।